দেখবেন এই একটা নেতাও ফজরের সালাতে উপস্থিত হয় না। যদি ইসলাম থাকতো, যদি এদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, আর ফজরের সময় যদি এদেরকে পাওয়া না যেত, তাহলে এদের পাছার মধ্যে কঞ্চি দিয়ে বাইরানো উচিত ছিল। তো যাই হোক, আমি আরো সন্তুষ্ট যে আপনাদের প্রোগ্রাম হয়তো এত রাতব্যাপী আপনারা করবেন না, 10টার মধ্যেই নাকি ইনশাআল্লাহ ইতি টানবেন আপনাদের প্রোগ্রামের। এটাও আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত, কারণ যেহেতু আমাদের সামনে ফজর আসন্ন, এরকম একটা কেন 1 কোটি মাহফিল ফজরের 2 রাকাত সালাতের সমান হবে না। এটা ফায়দা আছে, নেকি আছে, কল্যাণ আছে, এটাতে দিনের কাজ হবে। এটার জন্য আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা আপনি বোনাস পাবেন, ফ্যাসিলিটি পাবেন, আল্লাহ এটার বিনিময় আপনাকে দিবে। কিন্তু এরকম 1 কোটি মাহফিলও যদি আপনি করেন, আর ফজরের সালাতকে যদি এক পাশে রাখেন, 1 কোটি মাহফিলকে এক পাশে রাখেন, ওই 2 রাকাত ফজরের সালাতের সমপরিমাণ হবে না। এজন্য যেহেতু ফজর আসন্ন, আপনাদের এই সিদ্ধান্তকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে কোরআন সুন্নাহপন্থী যারা কোরআন বুঝে, যাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে গিয়েছে, তাদের মেন্টালিটি এমন, তারা ওই অত শান শৌকত, শ্রোতা বা অত উৎসবের মতো প্রোগ্রামের প্রয়োজন মনে করে না। মানুষ অল্প হোক, শ্রোতা অল্প হোক, কিন্তু সেখানে যারা আসবে তারা যেন সেখান থেকে কিছু শিখতে পারে, তারা এমন আয়োজনই করে আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে এমন, তারা শুনবে, কোরআন সুন্নাহ থেকে যা শুনবে সেগুলোকে নিজের জীবনে সত্যায়ন করবে, বাস্তবায়ন করবে। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন মুমিনের ঈমানের দাবি এটা, যে মুমিন যখনই শুনবে আল্লাহর কোরআনের কথা, তখন সে সেটাকে যাচাই বাছাই ছাড়াই গ্রহণ করে নিবে, মেনে নিবে। এটা একজন মুসলিমের, একজন ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে এমনটাই শিক্ষা দেয়। আল্লাহর পক্ষ থেকে যখন তার উপর কোনো ওহী, কোনো বার্তা চলে আসতো, কোনো আদেশ, কোনো নিষেধাজ্ঞা চলে আসতো, আল্লাহ নবী শোনা মাত্রই তিনি বলছেন সামি'না, আমি শুনলাম, ও আত'আনা, আমি মেনে নিলাম। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি আপনার চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্য ধারণ করেছেন যে আপনি শোনার পর সেটাকে মেনে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, সামি'না ওয়া আত'আনা। আপনার উম্মতরাও যদি এই একই বৈশিষ্ট্যের, একই চরিত্রের অধিকারী হয়, তাহলে আমি আল্লাহ গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। এজন্য আমরা যতক্ষণ আলোচনা শুনবো, আলোচনা করব, এগুলো যেন প্রথমত হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে, কোরআন সুন্নাহর অথেন্টিক কথাগুলি হতে হবে। এবং কোরআন সুন্নাহর কথাগুলি যদি দলিল ভিত্তিক হয়, সেগুলোকে কোনো যাচাই বাছাই ছেড়ে নিয়ান, সেগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলিম ইমানদার। আর এমনটা যদি আমাদের বৈশিষ্ট্য হয়, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবে। তাই জন্য যতক্ষণ আলোচনা শুনবেন, যতক্ষণ আমি বলবো, যতক্ষণ বলবো, কোরআন সুন্নাহর বাহিরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। যতক্ষণ শুনবেন সেগুলোকে নিজের সার্বিক জীবনে বাস্তবায়ন করার নিয়তে শুনবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন, আজকে আমরা আমাদের আলোচনার মোড় আসলে কোন দিকে ঘুরবে আমি জানি না, আমাকে কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে আমি আল্লাহর কাছে তৌফিক চাই এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের জবান দিয়ে এমন কিছু কল্যাণকর কথা নিয়ে আসেন, বের করে দেন, যেটা আমার জন্য এবং আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করব কোরআনের একেবারে ছোট্ট একটি সূরা নিয়ে, যেই সূরা কেউ যদি নিজের জীবনে সেই সূরাকে বাস্তবায়ন করে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে সফলতা, জান্নাত দান করে দিবেন। শুধুমাত্র একটা সূরা, ছোট্ট একটা সূরা। অনেক ইমামগণ এমনটাও বলেছেন, কেউ যদি কোরআন ছাড়াই গোটা কোরআনের প্রয়োজন এই একটা সূরাকে সে মেনে নিতে পারে, তার জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার জন্য নাজাতের জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বাকি কোরআনের প্রয়োজন নেই। সেই সূরাটার নাম জানেন অনেকেই হয়তো, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময় মানুষের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষ তার জীবনে যত কিছু পেয়েছে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, সুন্দর স্ত্রী, এত কিছু পাওয়ার মধ্যে এই সবকিছুই আল্লাহর নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সময়, হায়াত। কারণ আপনার সব কিছুই রয়েছে, কিন্তু আপনার হায়াত নেই, সময় নেই।
এগুলোর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। সময় এত বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি শুরুতেই পাঠ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। মানুষ তোমাদের নিকট 5টা সময়, 5টা মুহূর্ত, 5টা কাল আসার আগেই, এর আগে যে 5টা সময়, 5টা মুহূর্ত থাকে, এগুলোকে তোমরা মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারমিকা। বার্ধক্য আসার পূর্বেই তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ বার্ধক্য যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, ওই মুহূর্তে তোমার জীবনের শক্তি হারিয়ে ফেলবে। যখন শক্তি সমর্থন হারিয়ে ফেলবে, আল্লাহর বন্দেগী করতে পারবেন। এজন্য রাসূলের বক্তব্য হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিকা। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ যৌবনকালে আপনার গায়ে এখন যে শক্তি আছে, আপনি বাংলাদেশের ওই চন্দ্রনাথ পাহাড়ের একেবারে উচ্চ জায়গায় পৌঁছাতে পারবেন। এই শক্তি আপনার গায়ে আছে, এই শক্তি আমার গায়ে আছে। কিন্তু যারা বয়স্ক, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, যারা চলতে পারে না, কিন্তু তাদের আত্মা আছে, এখনো চলতে পারে না, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তাকে ওই পাহাড়ে উঠতে প্রয়োজন হবে না। তাকে একটা সমতল জায়গায় যদি 5 মিনিট হাঁটতে বলেন, সে হাঁপিয়ে যাবে, সে দম ছাড়তে পারবে না, এমন অবস্থা তার হয়ে যাবে। এজন্য রাসূলের বক্তব্য হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিকা। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। এখন যৌবনকালে যে শক্তি সামর্থ্য তোমার আছে, এই শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর ফরজ ইবাদতগুলি তো পালন করতে পারবেই, পক্ষান্তরে আরো নফল ইবাদতগুলো করতে পারবে। আল্লাহর দিয়া 5 ওয়াক্ত সালাত, এটা তো পালন করতে পারবেই। রাত 2টা বাজে 3টা বাজে উঠে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে। এই শক্তি তোমার গায়ে এখন আছে। কি আমরা পারবো না? যারা যুবক আছি, এরা কি রাত 2টা বাজে 3টা বাজে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারবো না? এই শক্তি নেই? যদি নাই পারেন, তাহলে আমাদের দেশের যুবকরা রাত 2টা বাজে 3টা বাজে ইভেন ফজরের আগে উঠে ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলা কিভাবে দেখে? যদি নাই পারেন আপনি, তাহলে এই খেলা কিভাবে ওরা দেখে? তার মানে এই শক্তি আছে, যদিও কাজে লাগাচ্ছি না আমরা। কিন্তু রাসূলের বক্তব্য হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিকা। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকিমাকা। অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করার চেষ্টা করো। কারণ অসুস্থ যখন হয়ে যাবে, তখনও তুমি দুর্বল, তখন তুমি চাইলেও আর আল্লাহর বন্দেগী করতে পারবে না। এখন সুস্থ, এখন স্বাভাবিক রয়েছে, এখন গায়ে শক্তি আছে, এখনই আল্লাহর বেশি বেশি ইবাদত করো, বন্দেগী করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। দরিদ্রতা আসার পূর্বেই ধনাঢ্যতাকে কাজে লাগাও। দরিদ্র হয়ে যাওয়ার আগেই, দরিদ্রতার কষাগার তোমাকে চেপে ধরার আগেই, তোমার যে অর্থ সম্পদ, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এটাকে আল্লাহর পথে ব্যয় করো, এটাকে কল্যাণকর খাতে তোমরা ব্যয় করো। সর্বশেষ আল্লাহ নবী বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বেই তোমরা জীবনকে মূল্যায়ন করো। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপের মধ্যেই যে মৌলিক বিষয়, সেটা হচ্ছে সময়। যৌবনকাল এটা একটা সময়, বার্ধক্য এটাও একটা সময়, অবসর এটাও একটা সময়, মৃত্যু আসার আগে যা কিছু আছে সবকিছুই সময়। আল্লাহ নবী বলেছেন, এই সময়কেই তোমরা মূল্যায়ন করো। এই সময়ের যে স্তরগুলি রয়েছে, এগুলোকে তোমরা মূল্যায়ন করার চেষ্টা করো। সময় মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি আমি যে যে অবস্থায় আছি, সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন, ইল্লা, তবে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে ইল্লা, তারা বাদে। তারা কারা? আল্লাযীনা, যারা আল্লাহর প্রতি আমানু, ঈমান এনেছে, যাদের আল্লাহর প্রতি ঈমান রয়েছে, পরকালের প্রতি বিশ্বাস, ঈমান, ইয়াকিন রয়েছে, এরা বাদে বাকি যারাই রয়েছে, তারা প্রত্যেকেই ধ্বংসের পথে, ক্ষতির পথে, জাহান্নামের পথে রয়েছে। আপনি এই সূরাকে যদি মূল্যায়ন করার চেষ্টা করেন, ইভেন আপনার ভিতরে কোন বৈশিষ্ট্য, কোন আদর্শগুলো থাকলে আপনি এই ক্ষতি থেকে বেঁচে যাবেন, আজকের এই আলোচনায় খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এবার দেখেন ঈমান বিষয়টা কি। ঈমানটা কি? ঈমান কি শুধু ওই যে মুখে স্বীকৃতি দিয়া যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পরকালে বিশ্বাস রাখি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, এতটুকুই? নাকি এগুলোকে বাস্তবে সত্যায়ন, রূপ দেয়া, এটার নাম ঈমান? আসেন আপনার ঈমান আর আমার ঈমানকে, আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি যে আমাদের ঈমান আর তাদের ঈমান কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজ গিয়েছিলেন, এই পৃথিবী থেকে সপ্তম আকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহার ধার প্রান্তে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, বিভিন্ন নবী রাসূলের সাথে সাক্ষাৎ হলো। এই যে এক রাতের মধ্যে তার সাথে কিছু অলৌকিক বিস্ময়কর আকস্মিক ঘটনা ঘটে গেল। আল্লাহ নবী ওই মুহূর্তে এমন অবস্থায় মক্কায় ছিলেন যে মক্কার মুশরিকরা পর্যন্ত তাকে আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি হিসাবে চিনত, যে মুহাম্মদ সে হয়তো আমাদের ধর্মের না, সে হয়তো অন্য ধর্মের হতে পারে, কিন্তু এই ছেলেটা, এই ব্যক্তিরা হচ্ছে বিশ্বস্ত আমানতদার। এজন্য মক্কার মুশরিকরা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এ হচ্ছে আমানতদার, সত্যবাদী, বিশ্বস্ত ব্যক্তি। আল্লাহ নবী যখন মেরাজের রাতে এই অলৌকিক ঘটনার সম্মুখীন হন, তিনি যখন মেরাজ থেকে আসলেন, আসার পর যখন ওই মুহূর্তে তিনি মক্কার মুশরিকদের কাছে, যারা তাকে আল আমিন নামে চিনত, তাদের কাছে পেশ করলেন এই কথাগুলি, যে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে। তখন মক্কার মুশরিকরা কি বলেছিল জানেন? মক্কার মুশরিকরা, যারা তাকে আল আমিন, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত হিসাবে চিনত, তারা বলতেছে যে ও তো সত্যবাদী ব্যক্তি, ও তো বিশ্বস্ত আমানতদার ব্যক্তি, ওকে বিশ্বাস করতাম, কিন্তু ও এই মুহূর্তে যে কথা বলতেছে, যে এক রাতে সপ্তম আকাশ ভ্রমণ করেছে, আল্লাহর সাথে কথা বলেছে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছে, এই কথাগুলি গ্রহণ করার মতো না। ওকে আল আমিন, সত্যবাদী জানি, কিন্তু ও আজকে যেই কথা বলেছে, এই কথা আজকে আমরা বিশ্বাস করতে পারছি না। আর যারা তার প্রতি একটু কম বিশ্বাস রাখতো, তাদের কাছে যখন এই অলৌকিক ঘটনা বিস্তারিত বর্ণনা করা হলো, তখন তারা বলতেছে যে মুহাম্মদ মনে হয় আসলেই পাগল হয়ে গিয়েছে। আবু জাহেল, আবুল আহাবের কথাই মনে হয় সত্য, যে ওরা বলেছিল যে মুহাম্মদ পাগল, মেন্টাল অসুস্থ, আসলেই পাগল হয়ে গিয়েছে। তা না হলে কি আবল তাবল বলে এক রাত্রিতে কি সপ্তম আকাশ ভ্রমণ করা যায়? এই কথা বললেন যারা রাসূলকে আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি হিসাবে চিনত। আর যারা মুনাফিক ছিল সেই যুগের, যারা ছিল দুই মুখা সাপ, যারা সুরত দেখায় একটা কিন্তু ওদের ভিতরে হচ্ছে আর একটা, যখনই তারা এই বার্তা শুনে ফেলেছে, দৌড়ে গিয়েছে এই সমস্ত মুনাফিকরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে। কেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী, যে রাসূলের কোনো কথাকে যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে বিশ্বাস করে নেন, এত বেশি ঈমান তার ছিল। এজন্য মুনাফিকরা দৌড়ে গিয়েছে আবু বকরের কাছে, যে আবু বকর বের হয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বের হয়ে আসলেন, আসার পর মুনাফিকরা বলতেছে যে ঘটনা তো এই এই, মুহাম্মদ তো এই কথাগুলি বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে মান ক্বালা হাযা, তোমরা যে এই অলৌকিক বিস্ময়কর ঘটনাগুলি বললে, মান ক্বালা হাযা, কে বলেছেন এই কথা, কার মুখের বক্তব্য এটা? তখন মুনাফিকরা বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা বলে থাকেন, তাহলে তিনি সত্যই বলেছেন, আমি আবু বকর ইউসাদ্দিকুহু, তা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আপনি বুঝেছেন ঈমান কি? যেই কথার উপর ঈমান আনতে পারলো না সেই যুগের যারা রাসূলকে আল আমিন, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত ব্যক্তি হিসাবে চিনত, তারা রাসূলের এই কথার উপর ঈমান আনতে পারলো না। যারা রাসূলকে কম বিশ্বাস করত, তারা রাসূলের এই কথাকে মেনে নিলই না। পক্ষান্তরেই আবু জাহেল, আবুল আহাবের কথার উপর স্বীকৃতি দিল যে আবু জাহেল, আবুল আহাবের কথাই সত্য, এ বেটা মুহাম্মদ আসলেই পাগল হয়ে গিয়েছে। যখন আবু বকরের কাছে পেশ করা হয়েছে ঘটনা এই এই, মুহাম্মদ বলেছেন, আবু বকর বলতেছেন, যদি তিনি বলে থাকেন, আমি আবু বকর তা বিশ্বাস করে নিব। যখন এই কথা বলে ফেলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন তো মুনাফিকরা রেগে ফায়ার হয়ে বলতেছে যে আবু বকর, তুমিও কি পাগল হয়ে গেলে ওটা মুহাম্মদের মতো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছেড়ে, গর্জন ছেড়ে বলতেছেন যে এর চাইতেও ভয়াবহ, এর চাইতেও অলৌকিক, এর চাইতেও বিস্ময়কর আকস্মিক কোন কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা বলে থাকেন, আমি আবু বকর সেটাকেও বিশ্বাস করে নিব। কারণ আমি বিশ্বাস করি সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী অবতীর্ণ করা হয়। আমরাও তো নিজেদেরকে ঈমানদার দাবি করি যে আমাদের ভিতর ঈমান আছে। আপনি এবার বুকে হাত দিয়ে বলেন তো, এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদাকে আপনার অন্তরে আপনি লালন করেন শরীয়তের উপর, কোরআনের উপর, রাসূলের সুন্নাহর উপর? আমরা লালন করি? কথায় কথায় তো এক শ্রেণীর মানুষ এমনটা বলেই যে নামাজ না পড়লেও ঈমান কিন্তু আমাদের মজবুত আছে। এমন শ্রেণীর মানুষ আছে না? এটা কত বড় তাকওয়া বিরোধী কথা! ও নামাজ পড়ে না, এরপরে বলতেছে আমার ভিতরে ঈমান তোমার চাইতে মজবুত আছে।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এবার বুকে হাত দিয়ে বলেন যে আপনার ঈমানের দম কতটুকু, যে শরীয়তের কথার উপর, ইসলামের কথার উপর, কোরআনের কথার উপর আপনার ঈমান বিশ্বাস কতটুকু আছে। যদি বিশ্বাস, ঈমান শরীয়তের কথার উপর, আল্লাহর কিতাবের কথার উপর থেকে থাকে, আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর উপর? কে হারাম করেছেন? একটু মনোনিবেশ করার চেষ্টা করুন, আপনাকে ঈমানটা একটু দেখাতে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছেন। রাসূল কি নিজের মন গড়া কোনো কথা বলেন? তিনি যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, আল্লাহর পক্ষ থেকে তার উপর যা ওহী করা হয় তিনি সেটাই বলেন। তার মানে তিনি বলেছেন, মানে আল্লাহ বলতেছেন তিন শ্রেণীর মানুষের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করেছি। তার একটি হচ্ছে মুদবিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, জুয়ানি, ফেন্সিলের, হিরোইন, ইয়াবা, জর্দা, তামাক, এগুলো যারা সেবন করে এদের উপর জান্নাত হারাম। এই কথা কি আমার নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বুকে হাত দিয়ে বলেন তো, এই কথার উপর বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, এই কথার উপর কি তাদের বিশ্বাস আছে? যদি বিশ্বাস, ঈমান এই কথার উপর থাকতো, বাংলার জমিনে কোনো মুসলিম তার এই পবিত্র জবানের মধ্যে এই নোংরা হারাম দ্রব্য কখনো স্পর্শ করতে পারতো না, যদি বিশ্বাস থাকতো। তার মানে বিশ্বাসের মধ্যে সমস্যা, ঈমানের মধ্যে সমস্যা, আকীদার মধ্যে সমস্যা। যদি বিশ্বাস, ঈমান, আকীদা চূড়ান্ত হতো, এর দ্বারা কোনো হারাম বিষয়বস্তু স্পর্শ করা, হারাম বক্ষণ করা কখনোই সম্ভব হতো না। এটা তার ঈমানের দাবি, যদি ঈমান থাকতো তার মধ্যে। আরেকটু দেখাই, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে নিয়ে বৈঠক করেছেন এই মর্মে যে আমরা এতদিনের মধ্যে মক্কা বিজয় করে ফেলবো, মক্কা বিজয় করে আমরা মক্কায় শিফট করব এতদিনের মধ্যে। তাদের মধ্য থেকে একজন ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, তিনি তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মধ্যে এই গোপন বৈঠকের খবরটা তাদের কাফের লিডারের কাছে পৌঁছে দিয়েছে। এই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দৃশ্য আরশে আজিম থেকে দেখে ফেলেছেন, তিনি আল্লাহ নবীর কাছে ওহী করেছেন যে মুহাম্মদ, তোমাদের বৈঠকের গোপন তথ্য ফাঁস করে দেয়া হচ্ছে। আল্লাহ নবী এই ওহী পাওয়া মাত্রই আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আলী জলদি যাও, মক্কার পথে গিয়ে দেখো একটা বৃদ্ধ মহিলা, তার কাছে একটা চিরকুট আছে যেখানে আমাদের এই মিটিং এর বৈঠকের গোপন তথ্য আছে। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ ক্রমে তিনি ঘোড়ার উপর আরোহণ করে এবার চলছেন মক্কার পথে। ইতিমধ্যেই দেখতেছেন বৃদ্ধ মহিলাকে বলতেছেন যে, মা, আপনার কাছে একটা চিঠি আছে, একটা চিরকুট আছে, এটা আমাকে দিয়ে দিন। বৃদ্ধ মহিলা কি বলতেছে জানেন? তিনি বলতেছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, মায়ের কসম, বংশের কসম, আমার কাছে কোনো চিঠি নেই। আল্লাহ নবী বলতেছেন যে বৃদ্ধ মহিলার কাছে চিঠি আছে, আর বৃদ্ধ মহিলা বলতেছে মায়ের কসম, বাবার কসম, কোনো চিঠি নেই। আপনি হলে কি করতেন বলেন তো? বৃদ্ধ মহিলা বলতেছে যে বাবা, মায়ের কসম, বাবার কসম, কোনো চিঠি আমার কাছে নেই। এই কথা যখন বৃদ্ধ মহিলা বলেছে, আলী রাদিয়াল্লাহু আনহু তার ঈমান, তার আকীদা, তার বিশ্বাস, ইয়াকিনটা কেমন দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে মহিলা, বলিস কি? আমার নবী বলেছেন তোর কাছে চিঠি আছে, তার মানে চিঠি আছেই তোর কাছে। জলদি চিঠি বের কর, তা না হলে লাউ উলকিয়ান্না সিয়াবাহু, তোর কাপড় খুলে তারপর তোর কাছ থেকে চিঠি বের করব। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফেলেছেন, মহিলা এবার বুঝেই ফেলেছেন চিঠি বের না করলে ও তাই করে ফেলবে। এই বিশ্বাসের, আকীদার, ঈমানের, ইয়াকিনের জুড়ে এই বৃদ্ধ মহিলা এবার চুলের খোপা থেকে চিঠি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের ভিত্তিতে হয়েছিল বলেন তো? এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা কি শরীয়তের উপর আপনার আছে? আল্লাহর কোরআনের উপর আছে? তাহলে বিশ্বাসটা কেমন হওয়া উচিত? আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন, আপনারা বিষ খেয়েছেন কখনো? আপনারা খেতে বিষ দেন না বিভিন্ন গাছগাছালিতে? এই বিষ কখনো খেয়েছেন? কেন একদিন খেয়ে টেস্ট করে দেখতেন কেমন এটা স্বাদ। খেলেই, ওই যে বলতেছেন আপনি খেলেই মারা যাবেন বিধায় আপনি এই বিষ খান না। বিষের উপর বিশ্বাস আপনার চূড়ান্ত কত বেশি দেখেন যে এই বিষ খেলেই মারা যাবেন বিধায় এখন অব্দি কোনোদিন বিষ পান করে দেখেন নাই। আচ্ছা, বিষ বাদ দেন, দুধ আর আনারস একসাথে মিশিয়ে কখনো খেয়েছেন মিক্স করে? কেন খাননি? খেয়েছেন, মাশাআল্লাহ। যাক, একজনকে তো দেখতে পেলাম।
এটা যে একটা মিথ্যা তথ্য, এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। দেখেন, বাপ দাদার কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে কথা শুনে এসেছি যে আনারস দুধ একসাথে মিক্স করে খেলে সেটা বিষাক্ত হয়ে যায়, সেটা খেলে মানুষ মারা যাবে বিধায় আজ পর্যন্ত আমাদের অধিকাংশ মানুষ এই দুধ আর আনারস একসাথে মিক্স করে খায়নি। বিশ্বাসটা কত বেশি দেখেন এখানে, ঈমানটা এখানে কত বেশি, যে বাপ দাদার কাছ থেকে শুনে এসেছি। এটা সত্য না যে আমাদের ভাইরা খেয়েছে, খাওয়ার পর কিছু হয়নি। বাপ দাদার কথা শোনার পর সেটার উপর কত বেশি বিশ্বাস করলে আল্লাহর হালাল রিজিক এই দুধ আর আনারস একসাথে মিক্স করে খাইনি, শুধুমাত্র এটার উপর বিশ্বাস আছে যে খেলে মারা যাবে। তাহলে শরীয়তের উপর, ইসলামের উপর, কোরআনের উপর, রাসূলের আদর্শের উপর বিশ্বাসটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? তার বিশ্বাসটা আমাদের কেমন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসীদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যেই ব্যক্তি এই দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন তার আত্মীয় স্বজনকে, সে যেন তার অতিথিকে সম্মান করে। এটার বাস্তবতা কি আপনি করতে পেরেছেন? এটার সত্যায়ন করতে পেরেছেন? আপনি কথাটা বুঝেন নাই। আল্লাহ নবী এরকম অসংখ্য হাদিস বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, যে এই দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আপনার প্রতিবেশীকে আপনার কাছে নিরাপদ, পরিপূর্ণ সেফ, বা প্রতিবেশীর সাথে সেই আচরণটা করতে পাচ্ছেন যে আচরণের দ্বারা আপনার প্রতিবেশী আপনার কাছে সন্তুষ্ট। কিন্তু আপনার ঈমানের দাবি হচ্ছে এটা, যদি আপনি এটা স্বীকৃতি দেন, এই দাবি করেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তার মানে আপনাকে এটা করে দেখাতে হবে যে আপনি আপনার প্রতিবেশীর সাথে সেই আচরণটা করেছেন যেই আচরণে আপনার প্রতিবেশী আপনার উপর স্যাটিসফাই, আপনার প্রতিবেশী আপনার উপর সন্তুষ্ট। কিন্তু আমরা একটু খোঁজ নিলেই দেখতে পারবো যে আমাদের আশপাশে যেই প্রতিবেশী বসবাস করে তারা আমাদের উপর কতটুকু সন্তুষ্ট, কত বেশি আমাদের উপর রাজি খুশি। বরঞ্চ আপনার আড়ালে আপনার প্রতিবেশী দিন রাত আপনার বদনাম করে যে এর জ্বালায় আর টিকতে পারছি না, এই আমাদেরকে এইভাবে লাঞ্ছিত করতেছে, এইভাবে হয়রানি করতেছে। কিন্তু আপনার ঈমানের দাবি হচ্ছে, বিশ্বাসের দাবি হচ্ছে, যদি দাবি করে থাকেন যে আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তার মানে আপনাকে এটা করে দেখাতে হবে যে আপনি আপনার প্রতিবেশীর সাথে সেই আচরণ করেছেন যেই আচরণে আপনার প্রতিবেশী আপনার উপর সন্তুষ্ট। এটা হচ্ছে ঈমানের দাবি, এই হচ্ছে ঈমান, বিশ্বাস, এই হচ্ছে আকীদা। কিন্তু সেই ঈমান, সেই বিশ্বাস আমাদের নেই। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা বাদে যারা আল্লাহর প্রতি চূড়ান্ত ঈমান, চূড়ান্ত বিশ্বাস, চূড়ান্ত আকীদা রাখতে পারবে। আল্লাহর প্রতি মানে আল্লাহর আয়াতের প্রতি, আল্লাহর প্রতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন, সেই শরীয়তের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমান যারা আনতে পারবে, তারা বাদে বাকি যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের পথে, সমস্ত মানুষ জাহান্নামের পথে। এবার একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা কি আপনাদের আছে? যেটা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতাকে মূল্যায়ন করার চেষ্টা করে না, এদের উপর জান্নাত হারাম। আপনি এবার একটু যাচাই করে দেখেন যে আপনার আচরণে, আপনার ব্যবহারে আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট আছে কিনা, বা আপনার পিতামাতার প্রত্যেকটা আদেশ আপনি কি সঠিকভাবে পালন করেন কিনা, পিতামাতার কথাকে সেইভাবে মূল্যায়ন করেন কিনা যেইভাবে আল্লাহ মূল্যায়ন করতে বলেছেন। এটা আপনি একটু বিবেচনা করে দেখুন। যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে এই হাদিসের উপর যে পিতামাতার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে, তার মানে আজকেই আপনাকে, যদি পিতামাতার অবাধ্য হয়ে থাকেন, পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকেন, পিতামাতার হাতে পায়ে ধরে যে কোনো মূল্যে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় আপনার উপর জান্নাত হারাম। এটাই চূড়ান্ত কথা। তার এক শ্রেণী হচ্ছে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে, যেটা বলছিলাম, এই এলাকার মধ্যে যারা এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে, আজকের এই কথা যদি তাদের কর্ণপোহরে পৌঁছায় যে নেশা জাতীয় দ্রব্য পান করলে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন, এই কথা শোনার পরে কোনো ব্যক্তি যদি এটার সাথে সম্পৃক্ত থাকে আর সে যদি বলে যে আমি আল্লাহ পরকালে বিশ্বাস রাখি, আমার মধ্যে ঈমান আছে, তার এই কথা চূড়ান্তই মিথ্যা, প্রতারণা, ধোঁকা ছাড়া আর কিছুই না, আর কিছুই না। যদি ঈমান, বিশ্বাস এই হাদিসগুলোর উপর থাকে, তাহলে এটা আজকেই প্রত্যাখ্যান করতে হবে।
আজকেই বাদ দিতে হবে। এর চাইতেও ভয়াবহ কত হাদিস আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন, যারা দুনিয়ার জীবনে নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল নামে একটা জুস, একটা পানি দিয়ে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করবেন। সাহাবীরা বলতেছেন, ওমা তিনাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? এটা সম্পর্কে তো আমরা অবগত না। আল্লাহ নবী তখন বলতেছেন, সাহাবীরা, তিনাতুল খাবাল হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর তাদের গা থেকে যে পচা লালি, পচা রক্ত, পচা দুর্গন্ধ বের হবে, এটা আল্লাহ একটা সমুদ্রে, একটা ড্রেনে, একটা পাত্রে জমা করে রাখবেন। অতঃপর দুনিয়াতে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে তাদেরকে জাহান্নামীদের গায়ের এই পচা রক্ত, পচা পুজ, পচা লালি তাদেরকে পান করাবেন যারা দুনিয়াতে বিড়ি খেয়েছে। বিশ্বাস হয় হাদিসের উপর? আপনি যদি বলেন যে হাদিস এটা কত নাম্বার, আমরা পেশ করতে সক্ষম ইনশাআল্লাহ। আরো কত ভয়াবহ হাদিস, যদি এগুলোর উপর বিশ্বাস, ইমানটা ঠিক হয়ে যেত, নেশাদার আমাদের সমাজের মধ্যে থাকতো না, নেশাখোর থাকতো না, এই মাদক দ্রব্যের ছড়াছড়ি থাকতো না। সমস্যা হচ্ছে ইমান, বিশ্বাস, ইয়াকিনের মধ্যে। আল্লাহ নবী বলছেন, মুদবিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, একজন নেশা জাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তি, একজন শরাবখুর ব্যক্তি, একজন মদখুর ব্যক্তি, একজন বিড়িখুর ব্যক্তি হচ্ছে একজন মূর্তি পূজকের সমতুল্য। আপনার আশপাশে যে হিন্দু বসবাস করে, এই হিন্দু প্রতিদিন মন্দিরে গিয়ে মূর্তি পূজার বন্দিগি করে, মূর্তি পূজার সামনে মাথা নত করে, সে যত বড় পাপী হয়েছে, একজন ব্যক্তি বিড়ি খাওয়ার মাধ্যমে, একজন হুজুর জর্দা খাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে তত বড় পাপী হয়েছে, তত বড় পাপী। কিন্তু এটা কি পাপ আমাদের কাছে মনে হয়? আল্লাহ নবী বলতেছেন এত বড় পাপ, এই কথাগুলি বললেও লাভ হবে না। বিড়ি সিগারেট ওয়াজ আপনাদের কাছে করলে লাভ নাই, যেখানে মসজিদের হুজুররাই জর্দা খায়, মসজিদের ইমামরা, খতিবরা, বড় বড় আল্লামা, মুহাদ্দিস তারাই জর্দা খায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বসে খায়, পবিত্র স্থানগুলোতে, জুমার খুতবার মেম্বারে বসে বসে খায়, ওই ইমামতির জায়গাতে বসে বসে এই হারাম দ্রব্য খায়। সেখানে আমাদের এই কথা আপনাদের কাছে কি লিখবে? হুজুররাই খাই যেখানে। একজন ইমাম খাই মানে কি? এটা অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে যে আমি মসজিদের ইমাম, আমি এত বড় মুহাদ্দিস, আল্লামা, আমি খাচ্ছি মানে এটা হালাল, আপনারাও খেতে পারেন। এটা অ্যাডভার্টাইজ নয় তো কি? একজন মসজিদের ইমাম যখন প্রকাশ্যে জর্দা খাবে, বাকি সমাজের মানুষ তো ভেবেই নিবে আমাদের মসজিদের ইমাম খায়, তার মানে এটা হালাল, এটা জায়েজ। সেখানে এই বিড়ি সিগারেট ওয়াজ করলেই, এই নেশা জাতীয় দ্রব্যের ওয়াজ করলে আপনাদের কাছে টিকবেই কিভাবে? কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে থাকেন, ঈমান রেখে থাকেন, এই হাদিসের উপর যদি আপনার ঈমান থাকে, তাহলে এটার সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকেন, আজকেই তাওবা করতে হবে, আজকেই এটা থেকে ফিরে আসতে হবে। এটা আপনার ঈমানের দাবি। ঈমানের অসংখ্য দাবি, ঈমানের অসংখ্য দাবি রয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন, এই যে কথাগুলি শুনতেছেন, যতক্ষণ বলতেছে কোরআন থেকে বলতেছে, এগুলো শোনার পর আপনার অন্তর যদি নরম না হয়, আপনার অন্তরে যদি ওয়াজিলাত, একটা ভয় ভীতি, একটা ভীত সন্ত্রস্ত ভাব না আসে, তার মানে আপনি ভেবেন আর আপনার মধ্যে ঈমান নেই। আল্লাহ বলেছেন এটি ঈমানের দাবি। যদি ঈমান কোনো ব্যক্তির মধ্যে থাকে, প্লিজ একটু মেহেরবানি করে আপনারা এগিয়ে আসেন, পিছনে অনেক ভাইয়েরা আছে, মেহেরবানি করে এগিয়ে আসেন। আমাদের শ্রোতা অল্প হওয়াতে আমরা অসন্তুষ্ট না, আমরা হতাশও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বার্তা দিয়েছেন যে হকের সংখ্যাটা সর্বদা অল্পই হবে। এজন্য আমরা হতাশ হচ্ছি না, নিরাশ হচ্ছি না যে আপনারা অল্প মানুষ এসেছেন। আপনারা যারাই এসেছেন এগুলোকে মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করবে। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা বলছিলাম, যারা ঈমানের দাবি করবে, যারা বলবে যে আমাদের মধ্যে ঈমান আছে, তার মানে তার অন্তরে এই ভাবটা, ওয়াজিলাতটা আসতে হবে যে আল্লাহর কথা শোনার পর, রাসূলের কোরআনের কথা শোনার পর তার অন্তরে ওয়াজিলাত, একটা ভয়, ভীত সন্ত্রস্ত, একটা ক্রন্দন অবস্থা, কম্পন অবস্থা তৈরি হবে। এটা ঈমানের দাবি। এই যে শুনতেছেন কথাবার্তা, আরে আমাদের দেশে সুর সার দিয়ে কিচ্ছা কাহিনী বললে মানুষ কেঁদে কেঁদে চোখের জল ফেলতে ফেলতে একেবারে কঠিন অবস্থা। কিন্তু এই যে কোরআন সুন্নাহর কথা যে বলতেছি, এটা কি আপনার অন্তরকে প্রভাবিত করতেছে? আপনার অন্তরে কি একটা ভয় ভীতি, আপনার অন্তরে কি একটা কম্পন সৃষ্টি হচ্ছে? যদি না হয়, তাহলে জেনে রাখেন আপনার ভিতরে সেই পরিমাণ ঈমান নেই এখনো। কিন্তু ঈমানের দাবি হচ্ছে এটা, যে বলবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআনের কথা বলা হবে, রাসূলের সুন্নাহর কথা বলা হবে,
তখন তার অন্তরে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর, তার কলব, তার হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তার অন্তরে একটা কম্পন তৈরি হয়ে যাবে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এটা হচ্ছে ঈমানের দাবি। যদি ঈমান আপনার মধ্যে থাকে তাহলে এমনটা হবে, যদি না থাকে তাইলে হবে না। যদি না থাকে তাহলে আপনি জেনে রাখেন আপনি ধ্বংসের পথে আছেন। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান রয়েছে তারা বাদে বাকি সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আর কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনবে, বিশ্বাস করবে আর আমল করবে না, আল্লাহ এমনটা কখনো বরদাস্ত করবে না, গ্রহণ করবে না। বরঞ্চ সে যে ঈমান এনেছে, যে বিশ্বাসের দাবি করেছে, এই বিশ্বাসটাকে সত্যায়িত করার জন্য তাকে বাস্তবে রূপ দিতে হবে। সে যে বলেছে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করেছি, আল্লাহর সিদ্ধান্তকে আমি গ্রহণ করে নিয়েছি, আল্লাহ যেই বিধিবিধান দিয়েছেন এগুলোকে মেনে নিয়েছে, এগুলো তাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। অসৎ কোনো কাজ করা যাবে না, বরঞ্চ আপনার জীবনে যা কিছু হবে প্রত্যেকটা কাজ হবে সৎ কাজ। এবার সৎ কাজ, সৎ আমল, এটার ডেফিনেশন কি? আমাদের সমাজে তো হুজুররা কত ধরনের সৎ কাজ, কত ধরনের নেকির কাজ, কত ধরনের আমল প্রচলন ঘটিয়েছে। এক এক আমল করলে নাকি 49 কোটি নেকি হয়, অমুক আমল করলে নাকি 70 কোটি নেকি হয়, এমন আছে না? কিন্তু আপনি সৎ আমল, সৎ কাজ, এটা খুঁজে নিবেন কিভাবে, কিসের উপরে ভিত্তি করে? সৎ কাজ, সৎ আমল, সৎ ইবাদত, সেটাকেই বলা হয় যেটা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন, সাহাবীরা করেছে, সেটাকে সমর্থন করেছেন, এটা হচ্ছে সৎ কাজ। বাকি পৃথিবীতে তাদের এই সৎ কাজের বাহিরে যত মানুষ সৎ আমল, সৎ কাজ, সৎ ইবাদত চালু করেছে, আল্লাহর দৃষ্টিতে এটা কোনো সৎ কাজ হবে না, বরঞ্চ এটা আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কাছে বিদআত বলে, এটা একটা নব আবিষ্কৃত একটা গুনাহ, যেই গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফরজ নফল কোনো ইবাদতই কবুল করেন না। এই বিদআতের পাপ তার আমলে যুক্ত করা হবে, যদি আমল আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত না থাকে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল করে না থাকেন, তার মানে সৎ কাজ চেনার একমাত্র উপায় হচ্ছে যে আমল সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে সৎ ব্যক্তি কে? সবচেয়ে সৎ ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি সৎ কর্ম করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো পেয়ে গিয়েছেন। তার মানে হুজুরের কাছে আপনাকে কেন ধার ধারতে হবে? হুজুর আপনাকে সৎ কাজের আদেশ দিবে, হুজুর আপনাকে বলবে এটা করলে এত কোটি নেকি হয়, এটা দেখার দরকার নেই। আপনি একটু যাচাই করেন কোনটা আল্লাহ নবী করেছেন। সবচাইতে সৎ ব্যক্তি, সবচাইতে পরহেজগার ব্যক্তি, সবচাইতে সৎ আমলকারী ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা করেছেন এটাকে একটু খুঁজে নিলে, এটাকে একটু তালাশ করলেই তো আপনি সৎ কাজ পেয়ে যাচ্ছেন। হুজুরের কাছে কেন যেতে হবে? একটু তালাশ করেন না। ওই যে হুজুরের উপর দায়ভার দিয়ে দিবেন যে হুজুররা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরা করেছে, কাল কিয়ামতের ময়দানে এই দোহাই দিয়ে আপনি মুক্তি পাবেন না। আপনি দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন, আখিরাতের ব্যাপারে কেন এত অসচেতন? দুনিয়ার ক্ষেত্রে যখন কোনো কিছু কিনতে যান, কোনো কিছু করতে যান, খুব যাচাই বাছাই করেন। একটা জমি কিনতে গেলে অনেক ধরনের তল্লাশি উদ্ঘাটন করে তারপর জমি কিনেন। বাজার থেকে একটা সামান্য সবজি কিনতে গেলেও একটু টিপে টিপে দেখেন কোনটা সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট। তো যেই আমলের উপর, যেই ইবাদতের উপর আপনার ডিপেন্ড করে জান্নাত জাহান্নাম আখিরাত, সেটাকে একটু যাচাই করবেন না? বলবেন যে হুজুর আমাদেরকে বলেছে, করে ফেলেছি, এই দোহাই দিয়ে কাল কিয়ামতের ময়দানে টিকতে পারবেন? আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর অজানা মানুষেরা, যারা জানো না, আমাদের মধ্যে যারা জানে না, অজ্ঞ মানুষ রয়েছে, আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকির, তোমরা তো আহলে জিকির, তোমরা যারা অশিক্ষিত মানুষ আছো, মূর্খ মানুষ আছো, যারা জানো না, তোমাদের মধ্যে যারা জানলেওয়ালা, তাদের কাছ থেকে জেনে নাও। কিসের ভিত্তিতে? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণের ভিত্তিতে। দেখেন, এই কথাটাই হুজুর বলে না, কারণ হুজুরের কাছে দলিল নেই। কারণ হুজুর যেই হাদিস, যেই ফজিলতের কথা আপনাকে শোনায়, এটা হুজুরের নিজেরই তৈরি করা। এজন্য হুজুর বলতে পারে না যে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, প্রত্যেকটা ইসলামের কথা শুনতে হবে দলিল এবং প্রমাণের ভিত্তিতে, এটা আল্লাহ বলেছেন। কিন্তু হুজুর এই কথা বলার সাহস পায় না, কারণ হুজুরের কাছে দলিলই নেই। দলিলই নেই হুজুরের কাছে। ওই যে দলিল এটাই যে বাপদাদারা করে এসেছেন, এটাই তাদের দলিল।
কিন্তু বাপ দাদার দোহাই দিয়ে এই ধর্ম টিকে না, এই ধর্মের কর্ম কাল কিয়ামতের ময়দানে টিকবে না। বরঞ্চ কাল কিয়ামতের ময়দানে যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই আমলটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন, তিনি বলে থাকেন, কোন সাহাবাই কেরাম করেছেন, এটার ব্যাপারে তিনি স্বীকৃতি দিয়ে থাকেন, তখনই সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। আর আমলের ফায়দা ফজিলত কত বেশি জানেন? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা, যারা দুনিয়ার জীবনে হাসানা মানে উত্তম আমল করবে, সৎ কাজ করবে। হাসানা মানে যেটা আপনাকে বুঝিয়েছি, স্বয়ং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন আমল, এমন ইবাদত যারা করবে, আল্লাহ বলেন ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাকে এই সৎ আমল হাসানা উত্তম আমলটা করার কারণে তাকে আমি 10 গুণ নেকি দান করব। আপনার একটা আমলের যেই নেকি আছে, আল্লাহ বলছেন এটা হাসানা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করে থাকেন, এমন আমল যদি কেউ করে, আমি আল্লাহ এই আমলের বিনিময়ে 10 গুণ নেকি দান করব। হাদিসে বলা হচ্ছে এই 10 গুণকে 27 গুণ, 27 গুণকে 700 গুণ নেকিতে আল্লাহ রূপান্তরিত করবে। আল্লাহ চাইলে এর চাইতে আরো অধিক বেশি দিতে পারেন, কারণ আল্লাহর কাছে কমতি নেই। তার মানে আমল সৎ, এটা চিনবেন কিভাবে? যেই আমল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং তিনি সেটাকে সমর্থন করেছেন, এটা হচ্ছে সৎ আমল। এর বাহিরে যত আমল আছে, যত ইবাদত রয়েছে, যত সৎ কাজই হোক না কেন, সেটা আপনার দৃষ্টিতে, আপনার হুজুরের দৃষ্টিতে, আপনার মাযহাবের দৃষ্টিতে হতে পারে উত্তম সৎ কাজ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা হচ্ছে বিদআতের মতো জঘন্য পাপ। যেই বিদআত কেউ করলে কুল্লু বিদআতিন দালালা, এই সৎ কাজ তাকে পথভ্রষ্ট করবে, আর এই পথভ্রষ্টতা তাকে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামের দিকে ঠেলে দিবে। সৎ আমল করার পরেও ওই যে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, অতঃপর এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। আমল করতে করতে, আমল করে মানুষ জাহান্নামে যাবে যদি আমলটা সৎ না হয়, যদি আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত আমল না হয়। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এর মধ্যে আল্লাযীনা, যারা আমানু আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, উত্তম কাজ করেছে, এরা বাদে। যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান, রাসূলের সুন্নাহর প্রতি পরিপূর্ণ ঈমান বিশ্বাস, এবং আমিলুস সালিহাত, এবং রাসূলের দেখানো পন্থায় সৎ কাজ আমলগুলি সম্পাদন যারা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, অতঃপর যারা হকের উপর, সত্যের উপর প্রতিষ্ঠিত দেখেছে। এটা খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। হকের উপর টিকে থাকা, সত্যের উপর টিকে থাকা খুব কঠিন বিষয়। কারণ দুনিয়া এত বেশি ফিতনাময় হয়ে গিয়েছে, ফিতনা চতুর্দিক দিয়ে এত বেশি আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এখন চাইলেও মানুষ সৎ কাজ করতে পারে না, চাইলেও মানুষ সৎ কাজ করতে পারছে না, কারণ সৎ কাজের দরজাগুলি এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, সৎ আমলের দরজাগুলি এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আজকে রাসূলের সুন্নাহ পন্থায় আপনার জীবনকে পরিচালিত করতে যান, আপনি প্রত্যেকটা পদে পদে বাধাগ্রস্ত হবেন। যেমনি ভাবে ধর্মীয় ফিতনা, তেমনি ভাবে এই সামাজিক রাজনৈতিক সমস্ত ফিতনা আজকে এত বেশি বিভোর করেছে আমাদেরকে। আজকে যখনই আমরা হকটাকে গ্রহণ করতে যাচ্ছি, সত্যটাকে মানতে যাচ্ছি, হকের উপর টিকে থাকতে যাচ্ছি, তখনই আমাদের উপর এই বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলে আসতেছে। আমাদের দেশে এমন ঘটনা হয়নি শুধুমাত্র রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, রাফুল ইদাইন করার জন্য, জুরে আমিন বলার কারণে, বুকের উপর হাত বাঁধার কারণে আমাদের অসংখ্য ভাইদের উপর অত্যাচার, নির্যাতন করা হয়নি। এটা কেন করা হয়েছে? শুধুমাত্র হকটাকে গ্রহণ করার কারণে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর ইস্তিকামাত থাকতে পারবে, হকটাকে গ্রহণ করে নিতে পারবে, আল্লাহ এদেরকে সফলতা দান করবেন। এরা বাদে বাকি যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এই হকটা মেনে নেওয়া খুব কঠিন, হক গ্রহণ করা, হকের উপর ইস্তিকামাত থাকা খুব কঠিন বিষয়। আমাদের রব, আমাদের প্রভু যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি হক নাকি বাতিল বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, তার মানে হক এবং সত্য রবকে যারা গ্রহণ করে নেবে, যারা বলবে আমরা সত্য রব, হক ইলাহকে গ্রহণ করে নিয়েছে, সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপর অটল অবিচল থাকতে পারবে। খুব কঠিন বিষয় এটা।
হককে গ্রহণ করা এবং এটার উপর টিকে থাকা খুব কঠিন বিষয়। হক গ্রহণ করা যায়, নামাজ ধরা যায়, কিন্তু নামাজের উপর ইস্তিকামত থাকা খুব কঠিন বিষয়। আপনার আমার সমাজে এরকম অসংখ্য ব্যক্তি দেখবেন, হুট করে নামাজি 10 দিন নামাজ পড়ে, 1 সপ্তাহ নামাজ পড়ে, আর খুঁজে পাওয়া যায় না। আছে এমন? এজন্য আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যারা আল্লাহকে হক ইলাহ হিসাবে গ্রহণ করে নিবে, অতঃপর এই হকের উপর ইস্তিকামত থাকবে, আল্লাহ বলছেন তাদের জন্য কয়েকটা সুসংবাদ। যারা হককে গ্রহণ করবে, হকের উপর হয়তো বাধা বিপত্তি জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন আসবে, কিন্তু যারা হককে গ্রহণ করে নিবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কয়েকটা সান্ত্বনা, কয়েকটা সুসংবাদ আল্লাহ তাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ এই সমস্ত হকপন্থী ব্যক্তিদের কাছে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে দেই। এই ফেরেশতাগুলো এসে তারা সুসংবাদ দিতে থাকে। কি সুসংবাদ দেয়? আল্লাহ তাখাফু, ওহে হকের পথের পথিক, ওহে হকপন্থী ব্যক্তিরা, যারা আজকে হককে গ্রহণ করে নিয়েছো, যারা হককে গ্রহণ করার কারণে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছ, হককে গ্রহণ করার কারণে, সুন্নাহকে মেনে নেওয়ার কারণে, বিদআতকে বর্জন করার কারণে, শিরক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশ আজকে তোমার বিরুদ্ধে চলে গিয়েছে। তুমি কি ভয় পাচ্ছ যে মৃত্যুর পরে তোমার সাথে কি আচরণ করা হবে? আল্লাহ বলছেন ফেরেশতারা তখন তাকে বলতে থাকে আল্লাহ তাখাফু, ওহে হকের পথের পথিক, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হচ্ছ তোমার সাথে পরকালীন জীবনে কবরে হাসরে ফুলসিরাতে কি আচরণ করা হবে। ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, আল্লাযী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছে। এটা একজন হকপন্থী ব্যক্তির মর্যাদা। একজন হকপন্থী ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ, এই বার্তা। যারা হককে মেনে নিবে, যারা হকের উপর ইস্তিকামত থাকবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করে এই সুসংবাদগুলি, এই সান্ত্বনাগুলি তাদেরকে দেয়। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। এজন্য যারা আল্লাহর পথে হকের উপর থেকে নিজেদের জীবনকে অতিবাহিত করে দিয়েছেন, এদেরকে আল্লাহ এত বেশি সম্মানিত করেছেন, ইভেন এদের নাম যখনই আমরা নেই তখন বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি দুনিয়াতেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা হককে মেনে নিয়েছেন, হকের উপর ইস্তিকামত থেকেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন না? যাকে আবু জাহেল বলেছিল মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেন নাই, বরঞ্চ আবু জাহেল তার হাতের বল্লভ দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে এত জোরে আঘাত করেছেন, তার জীবন বের হয়ে যাচ্ছে, তিনি শাহাদা বরণ করতেছেন আর হাসতেছেন। তিনি বলতেছেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আজকে হয়তো আমাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বলতেছি ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গিয়েছি। কি সফলতা এটা! হকের উপর যারা থাকবে, হককে যারাই গ্রহণ করে নিবে, সত্যকে যারাই মেনে নিবে, এটার উপর ইস্তিকামত থাকবে, হয়তো জীবন বের হয়ে যাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। ওয়া তাওয়াসাউ বিল হক, এই হকের উপর যারা থাকতে পারবে। হক মেনে নেওয়া যেমন কঠিন, হকের উপর ইস্তিকামত থাকাও তত বেশি কঠিন। আজকে শুধুমাত্র যারা আমরা হককে মেনে নিয়েছি, যারা আজকে রাসূলের সুন্নাহকে মেনে নিয়েছে, বিদআতকে বর্জন করেছি, শিরককে বর্জন করেছি, তাওহীদকে গ্রহণ করে নিয়েছে, আজকে দেখেন ওই দুনিয়াবি যত নোংরা ব্যক্তি আছে, এদের কাছ থেকে তো আমরা সামাজিক ফিতনা পতিত হচ্ছি, ইভেন এক শ্রেণীর হুজুরদের কাছ থেকেও আমরা নির্যাতিত হচ্ছে না? এক শ্রেণীর ধর্মের অনুসারী যারা ধর্ম পালন করে, ধর্মের লেবাসদারি, এদের কাছ থেকেও আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে একটা টিভি চ্যানেল চালু রয়েছিল যেটা হচ্ছে পিস টিভি নামে। এই পিস টিভির মধ্য দিয়ে ওটা বাংলাদেশে যেই দাওয়াতি কাজ হয়েছে, সুবহানাল্লাহ, অসংখ্য মানুষ এই পিস টিভির মধ্য দিয়ে আলোচনা শুনে নিজেদের ঈমান আকীদাকে সংশোধন করে নিয়েছে। এই পিস টিভি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়নি। কারা বন্ধ করেছে এই পিস টিভি বলেন তো? এই পিস টিভি কোন রাজনৈতিক দল বন্ধ করেছে? আওয়ামী লীগ বন্ধ করেছিল? বিএনপি বন্ধ করেছিল? বরঞ্চ এক শ্রেণীর ধর্মের দালাল, এক শ্রেণীর ধর্মের লেবাসদারি শয়তান, যারা মাথায় টুপি পরে, পাগড়ি পরে, গায়ের মধ্যে লম্বা জুব্বা পরে, এই ধর্মের দালালগুলি প্রশাসনের ধারে ধারে ঘুরে ঘুরে এই পিস টিভি বন্ধের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের সংলাপ চালিয়েছে, এই ধর্মের দালালরা। আর আমাদেরকে বলা হয় ইহুদিদের দালাল, আমরা সত্য গ্রহণ করার কারণে। বলেন তো জ্বালাই কোথায় যাই আমরা? সত্য গ্রহণ করার কারণে আমাদেরকে বলতেছে আমরা ইহুদি হয়ে গিয়েছি, আমরা ওহাবি হয়ে গিয়েছি।
এই নির্যাতন আপনার উপর আসবে, এটা শুধু আমাদের উপর নয়, বরঞ্চ এই পৃথিবীতে যারাই হককে গ্রহণ করে নিয়েছে তাদের উপরেও এই বাধা বিপত্তি অত্যাচার জুলুম নির্যাতন এসেছে। আল্লাহ নবীর কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাদেরকে বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন? তিনি বলেছেন আন-নবিয়্যিন, যারা দুনিয়াতে নবী ছিল এই নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষার সম্মুখীন করেছেন। বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতন বালা মুসিবত দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। তারপর কারা? তিনি বলতেছেন তারপর যার ঈমান যেমন হবে আল্লাহর পক্ষ থেকে তার উপর বাধা বিপত্তি তত বেশি আসবে। যার ঈমান যেমন হবে তার উপর আল্লাহর পক্ষ থেকে বাধা বিপত্তি তত বেশি আসবে। আজকে আপনি হকটাকে গ্রহণ করতে যান, আপনাকে ছেড়ে দিতে হবে সামাজিক যত নোংরা অসভ্য কৃষ্টি কালচার রয়েছে এগুলো ছেড়ে দিতে হবে। আপনি পারবেন? যখনই সামাজিক এই কৃষ্টি কালচার থেকে আপনি নিজেকে অব্যাহতি করতে চাইবেন, ওই মুহূর্তে দেখবেন আপনার পাশের ব্যক্তিটা, আপনার সবচাইতে নিকটতম ব্যক্তিটা আপনার শত্রুয়ে পরিণত হয়েছে। আপনার কোনো আত্মীয়, যেই আত্মীয় বিবাহ শাদী করাই নোংরা অসভ্য এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের উপর, এরকম একটা বিবাহতে যদি আপনাকে ইনভাইট করে আর আপনি যদি তার মুখের উপর বলেন এই নোংরা এই অসভ্য ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারের উপর প্রতিষ্ঠিত হওয়া এই বিবাহের মধ্যে আমি যেতে পারবো না, দেখবেন আপনার ওই কাছের মানুষটা আপনার শত্রু হয়ে গিয়েছে। যে তাকে আমি দাওয়াত করলাম, সে আমার দাওয়াত প্রত্যাখ্যান করলো, কিন্তু আপনি হকটাকে মেনে নেওয়ার কারণে এই দাওয়াতটাকে প্রত্যাখ্যান করেছেন। আপনি হক মেনে নেওয়ার কারণে আপনার সবচাইতে কাছের ব্যক্তিটা আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হচ্ছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এটাই, যারা হকের উপর কষ্ট করে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে টিকে থাকতে পারবে, সুম্মাস্তাকামু, আল্লাহ তাদেরকে সফলতা দান করবেন। এজন্য আমরা হতাশ না, আমরা নিরাশ না। আজকে হয়তো সুন্নাহ মানার কারণে, আজকে হয়তো বিদআত বর্জন করার কারণে, আজকে হয়তো তাওহীদকে মেনে নেওয়ার কারণে, আজকে হয়তো এই শিরককে বর্জন করার কারণে আমাদের উপরে এই বাধা বিপত্তি আসতেছে, কিন্তু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা হচ্ছে, ওহে হকের পথের অনুসারীরা, ওহে হকের উপর অটল অবিচল থাকা ব্যক্তিরা, তোমরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। তোমরা হয়তো আজকে লাঞ্ছিত, তোমরা হয়তো আজকে নির্যাতিত, তোমাদের সংখ্যা হয়তো কম, তোমাদের ক্ষমতা হয়তো কম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে নয়, বরঞ্চ ইতিপূর্বে যারা হকের উপর থেকেছেন সংখ্যা অল্প হলেও আল্লাহ তাদেরকে দিয়েছেন। এজন্য আজকে আমরা কোরআন সুন্নাহর অনুসারে যারা রয়েছি অল্প সংখ্যক, আমরা নিরাশ না, হতাশ না, হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না, নিরলসভাবে এই হকের উপর থেকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি এজন্যই যে আপনাদের এখানে একটা দাওয়া সেন্টার চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি অত্র দাওয়া সেন্টারের মধ্য দিয়ে যেন গোটা হোমনা যত শিরিক বিদাতের আখড়াখানা রয়েছে এই সব কিছু উৎখাত হয়ে যেন রাসূলের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ এই হোমনার মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ প্রদত্ত তাওহীদ যেন এখানে বাস্তবায়ন হয়। আল্লাহ আপনি কবুল করে নিন। এছাড়া আমাদের আর কিছুই করার নেই, সহযোগিতা করার মতো আমাদের ক্ষমতা নেই। আজকে ক্ষমতা বলেন, দাপট বলেন, টাকা বলেন, সবকিছু তাদের হাতে, বাতিলদের হাতে, আমাদের কাছে কিছুই নেই। কিন্তু আমাদের একজন রব রয়েছেন, তিনি হচ্ছেন সক্ষম। আজকে হয়তো আমরা অক্ষম, কিন্তু আমাদের রব হচ্ছেন সক্ষম। তিনি চাইলে এই সব কিছু এখান থেকে দূরীভূত হওয়া সম্ভব, কিন্তু এটা হবেই হবে। আজকে হোক, কালকে হোক, আমার দ্বারা হোক, আপনার দ্বারা হোক, আমাদের পরবর্তী প্রজন্ম দ্বারা হোক, এই শিরিক বিদআত এই জমিন থেকে উৎখাত হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ প্রদত্ত তাওহীদ এই জমিনে বাস্তবায়িত হবে, এটাই চূড়ান্ত। হক এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এটাই চূড়ান্ত। আপনার দ্বারা হোক, আপনার পরবর্তী প্রজন্ম দ্বারা হোক, যদি না হয় এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আসবেন, এই শিরকের যত আখড়াখানা রয়েছে, এই মাজার এই খানকাগুলোকে লাথি দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করে এই জমিনে আল্লাহ প্রদত্ত তাওহীদ অবশ্যই বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা হতাশ না। তো আপনার কাছে আমি যেই দাওয়াত রেখেছিলাম সেটা হচ্ছে, আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে বাঁচার পথ শুধুমাত্র চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে এরাই মুক্তি পেয়ে যাবে। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি চূড়ান্ত ঈমান বিশ্বাস আকীদাটা রাখতে পারবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করতে পারবে, নেক কাজ সৎ কাজ করতে পারবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হক মেনে নেওয়ার পর হকের উপর ইস্তিকামাত থাকতে পারবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা এই হক গ্রহণ করার পর এই বাধা বিপদের এই নির্যাতনের সম্মুখীন হওয়ার পর আল্লাহর প্রতি সবর করতে পারবে, ওয়া তাওয়াসাউ বিস সবর,
ইসলাম মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে তাদের উপর যেই ত্যাগ, তাদের উপর যেই বাধা বিপত্তি আসবে, এই মুহূর্তে যারা সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন এরা বাদে বাকি পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, বাকি পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামের পথে হাঁটতেছে। এই 4টা বৈশিষ্ট্য আপনার মধ্যে ধারণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 4টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত ধারণ করে আমরা যেন আল্লাহর কাছে ঈমান নিয়ে সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচক নিয়ে আসেন, যেহেতু শেষ করে দিতে বলা হয়েছে আমাকে, বা আপনারা প্রোগ্রামে বেশি সময় দীর্ঘায়িত করবেন না। তো যেটা বলছিলাম, ইসলাম মানার ক্ষেত্রে সর্বশেষ পয়েন্টটা বলি, ইসলাম মানার ক্ষেত্রে ধৈর্যটা অত্যন্ত জরুরি। আমাদেরকে অনেক সময় বলে যে যে ভাই চাকরি বাকরির অনেক চেষ্টা করতেছি, চাকরি বাকরি হচ্ছে না, তখন বলি যে ধৈর্য ধারণ করেন, সবর করেন। ভাই ব্যবসা বাণিজ্যে তো বারবার শুধু লস খাচ্ছি, ব্যবসা বাণিজ্যে ইমপ্রুভ করতে পারছি না, উন্নতি করতে পারছি না, ভাই ধৈর্য ধারণ করুন। ধৈর্য এটা নয়, বরঞ্চ ধৈর্য হচ্ছে ইসলাম মানার ক্ষেত্রে ধৈর্য। এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিন। আপনার সন্তান সালাত আদায় করতেছে, তাকে বলেন যে বাবা ধৈর্যের সাথে সালাতটা আদায় করো, এই মুহূর্তে ধৈর্য ধারণ করো, ইসলাম মানার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। কারণ ইসলাম মানার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছেন বিধায় আল্লাহ দুনিয়াতে সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে সফলতা দান করেছেন। আপনিও যদি ইসলাম মানার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন, সবর করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে সফলতা দান করবেন। এটা আল্লাহর চূড়ান্ত বার্তা। এজন্য ইসলাম মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে হয়তো বাধা বিপত্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন আসবে, এই মুহূর্তে ধৈর্য ধারণ করুন। আপনার উপর অনেক নির্যাতন আসবে সুন্নাহ প্রতিষ্ঠিত করার কারণে, আপনি বুকের উপর হাত বাঁধবেন, রফলে দায়ন করবেন, জোরে আমিন বলবেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, এজন্য মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এটা তো সামান্য ত্যাগ। ইসলামের জন্য, ধর্মের জন্য এটা সামান্য ত্যাগ নয়। যারা নিজেদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন, সেখানে আপনাকে আমাকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এটা সামান্য নয়, এটা তো একেবারে ক্ষুদ্র। ধর্ম মানার ক্ষেত্রে আমাদের ত্যাগ কোথায় বলেন তো? ইসলাম মানার ক্ষেত্রে আমাদের ত্যাগটা কোথায়? ইসলাম মানার ক্ষেত্রে সাহাবীরা জীবন দিয়েছেন, আর আপনাকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এতটুকু। আপনি সুন্নাহ মানার কারণে, আপনি বিদআতকে বর্জন করার কারণে আপনাকে সমাজের মানুষ ভিন্ন চোখে দেখে এতটুকু। ইসলামের জন্য, ধর্মের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমাদের। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই 4টা বৈশিষ্ট্য যদি আপনি কাল কিয়ামতের ময়দানে মুক্তি পেতে চান, নাজাত পেতে চান, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা হচ্ছে এটাই যে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখুন, ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাসের সাথে সাথে আমলে সলেহ, নেক কাজ করে সেটাকে সত্যায়িত রূপ দেন, বাস্তবায়ন করুন। ওয়া তাওয়াসাউ বিল হক, হককে গ্রহণ করে নিন, হকের উপর ইস্তিকামাত থাকুন। ওয়া তাওয়াসাউ বিস সবর, এই ইসলাম মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন, সবর করুন। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে আপনি হচ্ছেন সফলকার, উলাইকা হুমুল মুফলিহুন, আপনি হচ্ছেন কাল কিয়ামতের ময়দানে কামিয়াব। বাকি যত মানুষ রয়েছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি নেই, আল্লাহ বলেন তারা সকলেই ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ধ্বংসের পথে আছে, তারা জাহান্নামের পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলি বললাম, এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা কল্যাণকর কথাগুলি বলেছি, আল্লাহর কাছে আমরা এই জন্য তৌফিক চাই, আল্লাহ যেন এই কল্যাণকর কথাগুলি আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ঈমান নিয়ে, একটা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য যারাই যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে দিন বুঝে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের সম্মানিত শেখ চলে এসেছেন, আমি আমার কথাকে বিলম্ব করব না, এখানেই আমি আমার কথার ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।